এখান থেকে 10 থেকে 12 বছর আগে তুরস্ক যখন তার ড্রোনগুলো আনা শুরু করে, তখন তার ড্রোনের বিভিন্ন সেন্সর, ফাইবার অপটিক প্রযুক্তি এবং এর ক্যামেরাগুলো তুরস্ককে নিয়ে আসতে হতো আমেরিকা, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে। তো বর্তমানে তুরস্ক এই প্রযুক্তিগুলো নিজেই তৈরি করা শুরু করেছে এবং তুরস্কের সবচেয়ে বৃহত্তম অস্ত্র কোম্পানি আসেলসান, এই আসেলসানই তৈরি করা শুরু করেছে এই সেন্সর এবং অপটিক প্রযুক্তিগুলো, এবং এই প্রযুক্তিগুলো কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমাদের প্রযুক্তিগুলোকেও হার মানাচ্ছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আসেলসানের এই ইলেকট্রো অপটিক প্রযুক্তিগুলো তুরস্ক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছে, অর্থাৎ কোন কোন অস্ত্রে ব্যবহার করছে, কেমন বিকল্প হিসেবে কাজ করছে এবং কোন দেশকে টক্কর দিচ্ছে তুরস্কের এই প্রযুক্তিগুলো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো জেনে থাকবেন, তুরস্ক যখন প্রথম বাইরাক্তার TB2 এবং বাইরাক্তার আকিঞ্জি এই ড্রোনগুলো আনা শুরু করে, তুরস্ক তখন এই ড্রোনগুলোর সেন্সর এবং সেন্সর ক্যামেরা, যেটি কিনা কানাডার ওয়েসক্যাম MX-15D, এই ক্যামেরাটির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল এবং পরবর্তীতে কানাডা এই ওয়েসক্যাম 15D ক্যামেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তুরস্কের কাছে বিক্রি করা বন্ধ করে দেয়। এরপর থেকে তুরস্ক তাদের নিজেদের জন্য এই সেন্সরগুলো নিজেরাই তৈরি করা শুরু করে এবং বর্তমানে তুরস্ক সেটি বাজারেও এনেছে আসেলফায়ার 500 রূপে। টাইগ্রিস 400 সেন্সরটি, এটি একটি সুপারল্যাটিস কুলড মিডওয়েভ ইনফ্রারেড সেন্সর, MWIS সেন্সর। এর সক্ষমতা এতটাই বেশি যে এটি 35 কিলোমিটার দূর থেকে এই সেন্সরটি তার টার্গেট লক করতে পারে এবং লক করে সেই টার্গেটকে নিখুঁতভাবে আঘাত হানতে সহায়তা করে। এবং বর্তমানে তুরস্কের বাইরাক্তার TB2, বাইরাক্তার আকিঞ্জি এবং আঙ্কা ড্রোন, এই তিনটিতে এই আসেলফায়ার 500 ব্যবহার করা শুরু করেছে তুরস্ক, এবং আগে ব্যবহৃত কানাডার সেন্সরগুলোর চেয়ে ভালোভাবে এই আসেলফায়ার 500 4K রেজুলেশনে তথ্য দিতে সক্ষম হচ্ছে এই তিনটি ড্রোনকে। এরপর আসি তুরস্কের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান যুদ্ধ বিমানের কথায়। আমরা সবাই জানি যে কান ফাইটার জেটটি একটি স্টেলথ ফাইটার জেট, অর্থাৎ এটির রাডার ক্রস সেকশন খুবই কম এবং এটি যাতে রাডারে ধরা না পড়ে এমন সেন্সর ব্যবহার করা লাগে এই কান ফাইটার জেটটিতে। এবং এই কাজের জন্যই আসেলসান বানিয়েছে তৈগুন সেন্সরটি, এবং এই তৈগুন সেন্সরে ফেলিস 400 ডিটেক্টর ব্যবহার করা হয়েছে, যেটি কিনা বোথ আসেলসানের তৈরি। এটি বিমানের পেটের ভেতরেই লুকানো থাকে, যার ফলে রাডার সেকশন বা রাডার সিগনেচার বৃদ্ধি পায় না। আমরা জানি যে তুরস্কের কাছে খুবই বেশি পরিমাণে F-16 ফাইটার জেট রয়েছে, যেটি কিনা 270 বা 280টি ফাইটার জেট রয়েছে F-16। এই F-16 ফাইটার জেটগুলোতে আসেল পড, আমেরিকার স্নাইপার পড, এগুলো ব্যবহার করা হতো। এইগুলো সেন্সর হিসেবে তুরস্ককে সহায়তা করত এবং বর্তমানে তুরস্ক তাদের এই F-16 গুলোতে এই তৈগুন সিস্টেমটি ব্যবহার করছে এবং আগের চেয়ে বহু গুণে ভালো রেজাল্ট পাচ্ছে তারা। শুধু ড্রোন বা ফাইটার জেটে নয়, তুরস্ক এখন তাদের এই ইলেকট্রো অপটিক সেন্সর গুলো এমন ভাবে তৈরি করা শুরু করেছে যা তারা তাদের মিসাইল গুলোতেও ইন্টিগ্রেট করতে সক্ষম। আমরা সবাই তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটির নাম শুনেছি। এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটিতে তুরস্ক ফেলিস 200 জেটি এই ইলেকট্রো অপটিক সেন্সরটি ব্যবহার করছে। এই ফেলিস 200 জেটি ইলেকট্রো অপটিক সেন্সরটি একটি অতি সংবেদনশীল কুলড ইনফ্রারেড সিকার হেড। এই অতি সংবেদনশীল সিকার হেডটি ব্যবহার করা হচ্ছে তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেমে। এর আগে তুরস্ককে এই ধরনের সিকার হেড বা ইলেকট্রো অপটিক সেন্সর গুলো আমেরিকা, জার্মানি বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করতে হতো, কিন্তু বর্তমানে এই ফেলিস 200 জেটি তুরস্কের মিসাইল সিস্টেমে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে এবং হিট সিগনেচার শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানতে সহায়তা করে হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটিকে। এবার চলুন দেখা যাক স্থল বাহিনীর জন্য আসেলসান কি নতুন চমক এনেছে। স্থল বাহিনীর নজরদারির জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই নজরদারি প্রদান করতে সক্ষম ইয়ামগোস 200, যেটিও কিনা একটি আসেলসানের প্রোডাক্ট। এর আগে সাজোয়াজান বা ট্যাঙ্কে তুরস্ক ব্যবহার করত ইউরোপের প্যানোরামিক ভিশন এবং সাথে সাধারণ পেরিস্কোপ ব্যবহার করত, কিন্তু বর্তমানে সাজোয়াজান বা ট্যাঙ্কে তুরস্ক এর বিকল্প হিসেবে চানিস 300 ব্যবহার করছে। চানিস 300 সিস্টেমটি হচ্ছে আনকুলড লং ওয়েভ ইনফ্রারেড মাইক্রোবোলোমিটার। এটি আনকুলড হওয়ায় খুবই হালকা এবং কম শক্তি খরচ হয়। অতীতে ব্যবহৃত ফ্রান্সের সিস্টেম ULIS এবং যুক্তরাষ্ট্রের ULIR, এই দুইটা সিস্টেমের বিকল্প হিসেবে বর্তমানে চানিস 300 সিস্টেমটি ব্যবহার করছে তুরস্ক। বর্তমানে তুরস্ক এটিকে তুরস্কের বিভিন্ন সাজোয়াজান যেমন অটোকার কোবরা থেকে শুরু করে আরো ছোট ছোট যে সাজোয়াজান রয়েছে, এই সাজোয়াজান এবং ট্যাঙ্কগুলোতে তুরস্ক এই চানিস 300 সিস্টেমটিকে ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারছে। আর সর্বশেষ সিস্টেমটি হচ্ছে ড্রাগন I-2 বা তুর্কি ভাষায় এজদেরগোজু 2।
যেখানে ডিটেক্টর হিসেবে তুরস্ক ব্যবহার করছে লিওপ 300 ডিটেক্টরটি। এটি একটি শর্ট ওয়েভ ইনফ্রারেড ডিটেক্টর SWIR। এর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটি ঘন কুয়াশা, ধোঁয়া এবং ধূলিঝড়ের ভেতরেও খুবই পরিষ্কার তথ্য বা খুবই পরিষ্কার ইমেজ দিতে পারে, কিন্তু যেটা সাধারণ ইনফ্রারেড ক্যামেরা দিতে পারে না। এর আগে ইউরোপ থেকে আনা বিভিন্ন পণ্য এটির বিপরীতে তুরস্ক ব্যবহার করত, কিন্তু বর্তমানে এই লিওপ 300 সিস্টেমটি ইউরোপ বা আমেরিকা থেকে আনা ওই সিস্টেমগুলোর বিকল্প হিসেবে কাজ করছে এবং পুরোপুরি তাদেরকে সারপাস করে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারলেন তুরস্ক কিভাবে ধীরে ধীরে এই মাইক্রোচিপ সেন্সর এবং কোর লেভেলের টেকনোলজিগুলোতে, ইলেকট্রো অপটিক সেন্সর এইগুলোতে নিজেদেরকে স্বনির্ভরশীল করে তুলেছে এবং ইউরোপ আমেরিকার যে একচেটিয়া বাণিজ্য ছিল এবং তাদের উপর যে নির্ভরশীলতা ছিল সেটিকে কিভাবে কমিয়ে নিয়ে এসেছে। যদিও এখনো অনেক ক্ষেত্রে তুরস্ক এখনো বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, তো আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি তুরস্ক পুরোপুরি নিজেদের টেকনোলজিতে আমেরিকা এবং ইউরোপের এই আধিপত্য ভেঙে দিয়ে এই তাদের একচেটিয়া মার্কেটকে নিজেদের করে নিতে পারবে কিনা? জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরো এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্স এর সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।